হ্যালো এভরিওয়ান, ম্যাক্স বি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে একটি ছবিতে ড্রপ ইফেক্ট বা ইঙ্ক ড্রপ ইফেক্ট দিতে হয়। আশা করি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই ইঙ্ক ড্রপ বা ড্রপ ইফেক্ট ছবিতে খুব সুন্দরভাবে দিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি এখানে একটি মডেলের ছবি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছবিটি আপনাদের ফটোশপের উইন্ডোতে অন করে নেবেন। ছবিটা আমি প্লেস করে নিচ্ছি। এরপর ছবিটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি আমার কাছে একটু ছোট মনে হয়েছে, তাই আমি এটাকে একটু বাড়িয়ে দিব। তার জন্য ক্রপ টুলটি নিয়ে নিচ্ছি। ক্রপ টুলটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনারা নিয়ে নিতে পারবেন এবং ছবিটির চারপাশে আমি ক্রপ টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটি বাড়িয়ে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড অপশনটিতে আমি যাব। নতুন ব্যাকগ্রাউন্ড যেটি একদম পিছের সেটি আমি হোয়াইট করে দিয়েছি সম্পূর্ণটি। দেখুন ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে যে ড্রপ ইফেক্টটা দিব সেই ড্রপ ইফেক্টটা নিয়ে নিলাম। আপনারা যদি ড্রপ ইফেক্ট নিজেদের তৈরি করা থাকে তাহলে সেটি নিয়ে নেবেন, না হয় গুগল থেকে আপনার ড্রপ ইফেক্ট ডাউনলোড করে নিতে পারেন এবং ড্রপটি প্লেস করে দিচ্ছি। প্লেস করার পর যদি ড্রপ ইফেক্টটি আপনার যে মডেলের ছবি সেই ছবির পিছনে থাকে তাহলে অবশ্যই ছবি থেকে উপরে নিয়ে আসতে হবে এবং ছবিটির যে ব্লেন্ডিং অপশন আছে লেয়ারটি নরমাল থেকে আমরা লাইট করে দিয়েছি। এবার আমরা এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যতটুকু আসলে আমি দিতে চাচ্ছি আমার ড্রপ ইফেক্ট গুলো সেই অনুযায়ী আমি এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর ওকে করে দিচ্ছি। দেখুন ড্রপ ইফেক্ট দেওয়ার পরেও আমার মডেলের যে ড্রেসটি সেই ড্রেসটির দুই পাশ থেকে একটু দেখা যাচ্ছে, যেটি আমরা ডিলিট করে দিব। তার জন্য আমরা মডেল যে লেয়ারটিতে সেটি সিলেক্ট করার পর আমরা ল্যাসো টুল নিয়ে নিয়েছি। কিবোর্ড থেকে এল প্রেস করলে আপনারা এই ল্যাসো টুলটি পেয়ে যাবেন এবং ল্যাসো টুল দিয়ে আমরা যতটুকু জায়গা ডিলিট করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। অবশ্যই ছবিটি কিন্তু রাস্টারাইজ করে নেবেন, লেয়ারটি রাস্টারাইজ করা না থাকলে। একইভাবে আপনারা যতটুকু অংশ ডিলিট করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে ল্যাসো টুলের সাহায্যে ব্যাকস্পেস ক্লিক করবেন। ব্যাকস্পেস ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখুন ছবির বাড়তি অংশটুকু ডিলিট হয়ে গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড একদম নিচের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি সিলেক্ট করলাম এবং আমি ছবির ব্যাকগ্রাউন্ডে যে ড্রপগুলো দিতে চাচ্ছি সেই ড্রপটি সিলেক্ট করে নিয়ে মডেলের পিছে দিয়ে দিয়েছি। দেখুন এর উপর থেকে কিন্তু ছবির যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেটি দেখা যাচ্ছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিও রিমুভ করে দিব। প্রথমে ছবিটি আমি এখানে প্লেস করে নিয়েছি। এরপর মডেলের যে ব্যাকগ্রাউন্ড এটি রিমুভ করার জন্য আমি ইরেজার টুলটি নিয়ে নিব। অবশ্যই চেক করে নেবেন লেয়ারটি রাস্টারাইজ করা আছে কিনা। রাস্টারাইজ করা না থাকলে রাস্টারাইজ করে দিবেন। দেখুন ইরেজার দিয়ে ইরেজ করে দিয়েছি, কিন্তু এই ইরেজার দিয়ে ইরেজ করতে আসলে একটু সময় লাগবে। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব এবং হোয়াইট অপশনে একটি ক্লিক করব। দেখুন হোয়াইট অপশনে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। উপরে অপশনটিতে চেক মার্ক দিয়ে দিব, তাহলে চারপাশে একটি লেয়ার চলে আসবে। দেখুন এটি আমরা এবার যতটুকু পছন্দ ততটুকু দিয়ে নিব ব্যাকগ্রাউন্ডের ড্রপগুলো। এবার এটি প্লেস করে দিয়েছি। সম্পূর্ণ ছবিটি এডিট করার পর আমার মনে হয়েছে ব্যাকগ্রাউন্ডের জায়গাটি আসলে হোয়াইট অংশটা অনেক বেশি রয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে দিব, তার জন্য আবার ক্রপ টুলটি নিয়ে নিচ্ছি এবং ছোট করে নিচ্ছি। কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনারা
ক্রপ টুলটি পেয়ে যাবেন এবং উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলেই এটির কাজ শেষ হয়ে যাবে বা এন্টার প্রেস করলেই হয়ে যাবে। দেখুন আমার ছবিটি কিন্তু ড্রপ ইফেক্ট সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। ড্রপ ইফেক্টের যেই লেয়ারটিতে আমরা নর্মাল থেকে লাইট করেছিলাম সেই লেয়ারটি কিন্তু ড্রেসের উপর থেকে অনেক সময় বোঝা যায়, তার জন্য আমাদের এখান থেকে একটু ইরেজ করে দিতে হয়। তার জন্য ড্রপের যে লেয়ার আছে সেই লেয়ারে যেতে হয় এবং রাস্টারাইজ করে নেওয়ার পরে আমরা ইরেজার টুলটি দিয়ে ড্রপের উপর থেকে ইরেজ করে দিতে পারি, তাহলে ক্লিয়ার ড্রেসের যে কালার সেটি দেখা যাবে। দেখুন আমি ইরেজার টুলটি নিয়েছি এবং ইরেজ করে দিচ্ছি। ইরেজার টুলের নর্মাল যে ইরেজার টুলটি রয়েছে সেটি ব্যবহার করব এবং এর সাইজ ছোট বড় করার জন্য আমরা ব্র্যাকেট অপশনের ক্লিক করে ছোট বড় করে নিতে পারবো। দেখুন আমার ছবিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ড্রপ ইফেক্ট দিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার পাশেই থাকবেন।